প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা। শুরুতে বহু গবেষক বিষয়টি নিয়ে সরাসরি কথা না বললেও সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় আভাস পাওয়া যাচ্ছে যে আসলে এক সময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল। এবার কি তাহলে গবেষকরা মেনে নিবে ইসলামের সত্যতা? আল্লাহর হুকুমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, পরে আবার তা জোড়াও লেগে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তবুও যখনই তারা কোনো নিদর্শন দেখে তারা বলে এটা সেই পুরনো জাদু। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে। তাফসিরে মারিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনা ঘটেছিল মক্কা মিনার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার ৯ম বছরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার জন্য সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এ সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কিনা যাচাইয়ের একটা উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে দুই ভাগে ভাগ করুক। সম্ভবত হযরত মূসা আলাইহিস সালামের লাঠির সাহায্যে নদী দুই ভাগ হওয়ার মুজিজা থেকেই চাঁদ দুই ভাগ করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে। কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাগবাগ হয়ে গেল, এই ভেবে যে এবার নির্ঘাত মুহাম্মদ কুপোকাত হবে। তারা দল বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক জ্যোৎস্না রাতে বলল, আপনি সত্য নবী হয়ে থাকলে এই চাঁদকে দুই ভাগ করে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই ভাগে ভাগ হয়ে যায়। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী এটা নিশ্চিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। নাসার গবেষকদের একবার চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করলে তারা সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। কিন্তু সেই নাসারই একটি গবেষণাপত্রে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং ছবি। 2019 সালে প্রকাশিত নাসার এক গবেষণায় বলা হয়, চন্দ্রপৃষ্ঠে অনেক ফাটল ও দাগ রয়েছে যার অধিকাংশই উল্কাপিণ্ডের আঘাতের কারণে সৃষ্টি হয়েছে। তবে বেশ কিছু ফাটলের দাগ দেখে মনে হচ্ছে তা কোনো আঘাত থেকে আসা সম্ভব নয়। তাই গবেষকরা ধারণা করছেন পৃথিবীতে যেমন টেকটনিক প্লেটের কারণে ভূমিকম্প হয়, তেমনি চাঁদেও টেকটনিক প্লেটের কারণে এসব লম্বা ফাটলের সৃষ্টি হয়েছে। আর এই প্রক্রিয়া কয়েক মিলিয়ন বছর ধরে চলমান। কিন্তু মিশরীয় এক গবেষক আবু ইসা 2020 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাস্ট্রোলজিতে একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যেখানে তিনি উল্লেখ করেন এই ফাটলের দাগগুলো সর্বোচ্চ 1388 বছর আগের হতে পারে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালের সাথে সময়টা মিলে যায়। গবেষণাপত্রে আরো বলা হয়, চাঁদে একটি বিশাল ফাটলের দাগ অবশ্যই আছে, আর এই ফাটলটি একেবারে চাঁদের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদন অনুযায়ী প্রাচীন ইংল্যান্ডের ক্যান্টারবেরি শহরের 5 জন সাধু নিজ চোখে দেখেছেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এছাড়াও ভারতের কেরালার এক হিন্দু রাজা এক রাতে তার প্রাসাদের ছাদ থেকে নিজ চোখে দেখেছেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পরবর্তীতে তিনি এর রহস্য খুঁজতে খুঁজতে আরবে আসেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন। এই ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম আল বুখারী। বলা হয় সেই রাজা ইসলাম কবুল করেন আর তার নাম রাখা হয় তাজউদ্দিন।